প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে মাছি পোকা দমন। কিভাবে জৈবিক পদ্ধতিতে 100% মাছি পোকা দমন করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো ফেরোমন ফাঁদ আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফেরোমন ফাঁদ। এই ফেরোমন ফাঁদ কিভাবে তৈরি করতে হয় এবং এই ফেরোমন ফাঁদ ব্যবহার করার পর আমার ক্ষেতে কতটা কাজ হয়েছে সেইটাও আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো। এটি কতটা ইফেক্টিভ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন। এই মাছি পোকা আপনার যারা ফল চাষ করেন, সবজি চাষ করেন, সব ফসলের জন্যই খুবই ক্ষতিকর একটি পোকা। তো এই পদ্ধতি ব্যবহার করার পর আমি আশা করি আপনাদের ক্ষেতে আর মাছি পোকার কোনো সমস্যা থাকবে না। তো এবার চলেন দেখাই যে কি ওষুধ ব্যবহার করছি। কিউফেরো, ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেডের এক অনন্য অবদান কিউফেরো। এটা হচ্ছে মাছি পোকার হরমোন। এটা আসলে মেডিসিন বললে ভুল হবে, এটা হচ্ছে মাছি পোকার স্ত্রী হরমোন। এই যে ফল ছিদ্রকারী যে মাছি পোকা আছে, ফল মাছি, এই ফল মাছির স্ত্রী হরমোন এটা। তো এখানে বিস্তারিত সব কিছু দেওয়া আছে, আমি আর এগুলা পড়ে আপনাদের ভিডিওটা লং করতে চাচ্ছি না। তো আপনারা যদি এটা কেনেন অবশ্যই ব্যবহার করার আগে পড়ে নেবেন। এই হরমোনের ঘ্রাণে আকৃষ্ট হয়ে মাছি পোকা মূলত এই ফাঁদে এসে পড়ে। তো এই ফাঁদ ব্যবহার করে আমার ক্ষেতে কি পরিমাণ কাজ হয়েছে চলেন সেইটা দেখাই। এখন নিয়ে যাচ্ছি আমি আমার একটা তরমুজ খেতে। তো এই যে আমার একটা তরমুজ ক্ষেত, আমি এর আগে একটা ভিডিও দেখাইছিলাম যে আমার বৃষ্টির কারণে তরমুজ ক্ষেতে কি পরিমাণ ক্ষতি হয়েছিল, আমার একটা তরমুজ ক্ষেত নষ্ট হয়ে গেছিল। তো আর যে ক্ষেতটা আছে আমি সেইটা আপনাদের দেখাচ্ছি যে কি পরিমাণ ফল আসছে। তো আমি যে ক্ষেতটা নষ্ট হয়ে গেছিল ওই ক্ষেতটায় আমি এই জৈবিক পদ্ধতিতে মাছি পোকা দমনের ব্যবস্থা করছিলাম না, আমি ওইখানে মেডিসিন ব্যবহার করছিলাম। কিন্তু এই ক্ষেতটায় আমি এই কিউফেরো ব্যবহার করছি এবং কিউফেরো ব্যবহার করার পর কতটা কাজ হয়েছে আমার ক্ষেতে সেইটা এখন প্র্যাকটিক্যালি দেখেন। তো আমার প্রত্যেক গাছে দেখেন 2-3টা করে ফল আসছে, মাছি পোকার কোনো আক্রমণ নাই। তো মাছি পোকার আক্রমণ থাকলে কিন্তু ফল গাছে থাকে না, ফল ঝরে পড়ে যায়, ফল ব্যাকা হয়ে যায়। তো আমার এখানে মাছি পোকার কোনো আক্রমণ নাই। তো আমি এটা 10-15 দিন ধরে প্র্যাকটিক্যালি ব্যবহার করে তারপরে যে সময় উপকার পাইছি তখন এই ভিডিওটা নিয়ে আসলাম। আসলে কতটা কি কাজ হয়েছে আপনাদের দেখানোর জন্য। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে, এই কারণে আজকের এই ভিডিওটি নিয়ে আসছি। যারা তরমুজ চাষ করেন, বাঙ্গি চাষ করেন, সবজি চাষ করেন, ফল চাষ করেন, প্রত্যেকের জন্য এই ভিডিওটি আমি আশা করি অনেক উপকারে আসবে। তো আপনারা প্র্যাকটিক্যালি সব কিছু দেখলেন যে কিভাবে মাছি পোকা দমন করে রাখছি আমার ক্ষেতে। এবার এই জৈবিক ফাঁদ কিভাবে তৈরি করছি সেটা আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই এবং তারপর দেখাবো যে প্রত্যেক দিন এই ফাঁদে কি পরিমাণ এই মাছি পোকা ধরা পড়ে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক উপকারে আসবে। তো চলেন এবার মাছি পোকা দমনের ফাঁদটা তৈরি করে ফেলি। তো আমি ছোট্ট একটি কৌটা এখানে তৈরি করে দেখাচ্ছি। আপনার ওই কিউফেরোর প্যাকেটে লেখা আছে যে 5 লিটার পানি ধরে এরকম পট বা কৌটা এটা তৈরি করতে হয়, কিন্তু আমি নিজে যেহেতু ব্যবহার করে দেখছি যে ওইটা কোনো ফ্যাক্ট না। আপনি ছোট কৌটাও ব্যবহার করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। এর চেয়েও ছোট কৌটায় কি পরিমাণ মাছি পোকা বাঁচছে সেটাও দেখাবো। তো আমি এটা ত্রিভুজ আকৃতির কেটে নিলাম। তো এক পাশে কাটা শেষ, এবার অন্য আরেক পাশ কাটবো। তো আমি 2 সাইডই কেটে নিলাম ত্রিভুজ আকৃতির। তো আমার কৌটা মোটামুটি কাটা কমপ্লিট। ত্রিভুজ আকৃতির করে 2 পাশে কাটছি এই যে। এবার চলেন মেডিসিনটা বার করি। তো এই যে দেখতে পাচ্ছেন কিউফেরো যে হরমোন সেইটা।
এই যে দেখেন এর ভিতরে 2টা মেডিসিন। তো আপনারা একটা প্যাকেট 55 থেকে 60 টাকার ভিতর পাবেন। এই এক প্যাকেটে 2টা মেডিসিন আছে, আপনারা 2টা ফাঁদ তৈরি করতে পারবেন। তো দেখেন এর বিল্ড কোয়ালিটি অনেক সুন্দর। প্লাস্টিকের ভিতরে তারপরে এই মেডিসিনটা দেওয়া। এখানে ছিদ্র করা আছে, এই ছিদ্র দিয়ে গুনা অথবা সুতা দিয়ে এটা ঝুলিয়ে দিবেন। তো গুনা দিয়ে আমি এটা বেঁধে নিলাম। এবার এই মোটকি দেখেন, কৌটার মোটকি এটা ছিদ্র করে তারপরে এখানে আমি সেট করে দিব। তো সেট করা কমপ্লিট। দেখেন আমার ফাঁদটি কিন্তু তৈরি করা হয়ে গেল। খুবই সিম্পল একটা বিষয়। ওয়াও, এখানে মাছি পোকা অলরেডি চলে আসছে। দেখেন ফাঁদটি তৈরি করে আমি 5 মিনিটও এখানে লেট করিনি। আমি এটা এখনো আমার খেতে নিয়ে যেতে পারিনি। তো দেখেন আমার বাড়িতে এটা তৈরি করছি, এটা মাছি পোকা চলে আসছে, এই যে আমার হাতের উপরে এসে পড়ছে। যে ফাঁদটা তৈরি করছি সেই ফাঁদের উপরে একটা আসছে। দেখেন 5 মিনিটও লেট হয়নি কিন্তু। তাহলে কতটা ইফেক্টিভ আপনারা বুঝতে পারছেন। দুইটা অলরেডি চলে আসছে, আরও একটা চলে আসছে। তো এই দেখেন আমি ফাঁদ তৈরি করতে করতেই 3টা মাছি পোকা এখানে চলে আসছে। তাহলে এই ফেরোমন ফাঁদের এই হরমোনটা মাছি পোকা দমনের জন্য কতটা কার্যকরী সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন। তো এই ফাঁদের ভিতর এখন সাবান পানি অথবা হুইল পাউডার মিশ্রিত পানি এর নিচের দিকে দিয়ে দিব। তো এই যে আমার তরমুজ খেতে এখানে এটা সেট করছি। দেখেন এর ভিতরে আমি হুইল পাউডার মিশ্রিত পানি এখানে দিয়ে দিছি। তো মাছি পোকা ওই হরমোনে আকৃষ্ট হয়ে আসবে আর এই হুইল পাউডার মিশ্রিত পানির ভিতর এসে পড়বে আর মারা যাবে। তো আমার ক্ষেতে আমি বেশ আগে থেকেই এই পদ্ধতি ব্যবহার করছি। দেখেন এই যে এগুলো বেশ কিছুদিন হয়েছে ব্যবহার করছি, তারপরেও দেখেন এর কার্যকারিতা এখনো ঠিক আছে। এখনো দেখেন কি পরিমাণ মাছি পোকা এখানে আসছে। উপরে কিছু বসে আছে, ভিতরে কিছু মারা গেছে, এখনো বাইরে দিয়ে কিছু এই যে উড়াউড়ি করছে। তো এগুলো আস্তে আস্তে ভিতরে ঢুকবে এবং ওই পানির ভিতর পড়ে মারা যাবে। আর মজার একটা বিষয় দেখেন, এই যে বাঙির ক্ষেতে এখানে যে ফাতটা দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু কোনো মেডিসিন নাই। মেডিসিনের যে প্যাকেটটা, শুধু সেই প্যাকেটটা দিয়ে এখানে এই ফাতটা তৈরি করা। আর আমি বলছিলাম যে যে কোনো ছোট কৌটায়ও আপনারা এটা ব্যবহার করতে পারেন। তো এই সেইটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। দেখেন ছোট্ট একটা কৌটা, অনলি 250 ml এর একটা কৌটা। তো এই কৌটায় কি পরিমাণ মাছি পোকা বাঁচছে এবং আহ, শুধুমাত্র প্যাকেট দিয়ে কি পরিমাণ মাছি পোকা বাঁধাইছে এটা তাই দেখেন। দেখছেন কতগুলা। তো এই যে দেখেন বার করছি আমি নেটের উপর। তো একটা ফাঁদে যদি এই পরিমাণ মাছি পোকা বাঁধে তাহলে বোঝেন যে অন্তত 20-25টা ফাঁদ আমি এখানে পাচ্ছি, তাহলে কি পরিমাণ মাছি পোকা প্রতিদিন এখান থেকে বাঁচছে। তো 3 থেকে 5 দিন পর এই হুইল পাউডারের পানিটা চেঞ্জ করে দিবেন। অতিরিক্ত পোকা বাঁধার ফলে ওই পানিতে একটা দুর্গন্ধ তৈরি হয়, যে কারণে ওই মাছি পোকা কিন্তু পরবর্তীতে আর আসতে চায় না। যে কারণে এই পানিটা 3 থেকে 5 দিন পর পর চেঞ্জ করে দিবেন। আর এরপরেও দেখাচ্ছি, দেখেন আরও কি পরিমাণ মাছি পোকা আমার এখানে বাঁচছে। দেখেন এই যে আরও কতগুলা, দেখেন এই যে। তো দর্শক, ফল মাছি দমনের এই ভিডিওটি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টস করে জানাবেন, আমি কমেন্টসের রিপ্লাই দিই, আপনারা জানেন।
আর অবশ্যই এটা যারা ফল চাষ করে, সবজি চাষ করে তাদের সাথে শেয়ার করবেন। তো ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।